আসসালামু আলাইকুম। এখন আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটারে। আজকে দেখব এই নভ থিয়েটারের ভিতরে কি কি আছে আর কি কি দেখানো হয়। নভ থিয়েটারে প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তাছাড়া বিভিন্ন প্রদর্শনীর জন্য আলাদাভাবে টিকিট কিনতে হবে, যার মূল্য 50 টাকা থেকে 100 টাকা। ভেতরে প্রবেশের পর প্রথমে আপনারা পাবেন হচ্ছে নভ পার্ক। এখানে বাচ্চাদের খেলার জায়গা ও তার ঠিক পাশেই রয়েছে গাছের ছায়াতে বসে সময় কাটানোর একটি সুন্দর জায়গা। বাইরে থেকে অতটা বোঝা যায় না, কিন্তু ভেতরে আসলে অনেক জায়গা। যারা এখানে আসেননি তাদের মনে হয়তো কৌতূহল যে এই নভ থিয়েটারের ভিতরে আসলে কী দেখানো হয়। আমারও দেখার ইচ্ছা ছিল নভ থিয়েটারে কী দেখানো হয়। আসলে আমি আর আগেও একবার আসছিলাম, তখন সন্ধ্যা হয়ে যাওয়াতে আর প্রবেশ করতে পারিনি। তখন জানতাম না যে বিকেল 5টার পরে আর প্রবেশ করতে দেওয়া হয় না, তাই আজকে একটু আগে আসছি। আজকে আমি আমার ফ্যামিলির সাথে আসছি, তাই আপনারা যারা আসবেন তারা বিকাল 5টার মধ্যেই আসবেন, কারণ বিকাল 5টার পরে আর নভ থিয়েটারে প্রবেশ করতে দেওয়া হয় না। আর সপ্তাহে একদিন বুধবার নভ থিয়েটার বন্ধ থাকে। এই হচ্ছে বঙ্গবন্ধু কর্নার। ভবনের ভেতরে ছবি তোলার জন্য সুন্দর জায়গা ও দেখার বিভিন্ন জিনিস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পোড়ামাটির আর্ট। এখানে বাংলাদেশের ইতিহাস সংক্ষিপ্ত রূপে চিত্র আকারে তুলে ধরা হয়েছে। এখানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তগুলোকে সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে। এখানে খাবার জন্য ক্যান্টিনও রয়েছে। বাইরে থেকে ভবনটি ছোট মনে হলেও আসলে ভবনটি 5 তলা। মাটির উপরে 2 তলা, মাটির নিচে 3 তলা। শুরুতে যেমন বলেছিলাম, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু নভ থিয়েটার অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। শুধুমাত্র প্রবেশ টিকিট কিনেই আপনারা এই পর্যন্ত দেখতে ও ঘুরতে পারবেন। এরপর আপনারা যেই শো দেখবেন সেই শোর জন্য আলাদাভাবে টিকিট কিনতে হবে। এখান থেকে প্ল্যানেটোরিয়াম শোয়ের টিকিট কিনে আমরা থিয়েটারের ভিতরে প্রবেশ করছি। প্ল্যানেটোরিয়াম শোতে প্রথমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে দেখানো হবে। এরপর সৌরজগৎ, ছায়াপথ ও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে দেখানো হবে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় কিছু কিছু জায়গায় কাটছাট করা হয়েছে। তাছাড়া কিছু কিছু জায়গায় একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এই হচ্ছে নভ থিয়েটারের পর্দা বা স্ক্রিন। এই সাদা স্ক্রিনে প্রজেক্টরের সাহায্যে শো দেখানো হয়। এক ভিডিওতে সম্পূর্ণ শো দেখাতে গেলে ভিডিওর দৈর্ঘ্য প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে যায়। তাই এই ভিডিওতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস দেখানো হলো। আর পরের ভিডিওতে গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, ছায়াপথ ও মহাবিশ্বের সৃষ্টি দেখানো হবে। এখন আপনারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস দেখতে থাকুন। লক্ষ লক্ষ গ্রাম পুড়ায় দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে, আমার মা বোনের উপর পাঠামি অত্যাচার করেছে। চিন্তা করলে আমি শিহরিয়া উঠি। তবু ধৈর্য আপনারা দেখিয়েছেন, আপনারা দেখিয়েছ, আর দুনিয়া থেকে একবার দেখে যান
যে বাংলার জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, অস্ত্র কেড়ে নিয়ে সংগ্রাম করতে পারে, বাংলা স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে, সেই জাতি দেখাতে পারে ধৈর্য জিনিস। ইতিহাসের মহানায়ক আমাদের মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জন্ম 1920 সালে। মধুমতি নদীর পাশ থেকে পথ, এই নদীতেই বঙ্গবন্ধু বালকরা এসে সাঁতার কেটেছেন। এখানেই তিনি গণমানুষের সান্নিধ্যে বড় হয়ে উঠেছেন। আজ নতুন নতুন ভাবন আর কৃতজ্ঞ জাতির জনসমাগমে তুঙ্গিপাড়া হয়ে উঠেছে বাঙালির ইতিহাসে। লক্ষ মানুষ আজ ইতিহাসের সঙ্গে কাল কাটাতে আসে এই পথে। তুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন আবার সেই তাঁর জন্মগ্রাম তুঙ্গিপাড়ায়। তাঁর রত্নবার্ধা জননী ছায়া বেগম, ধন্য পিতা শেখ লুৎফুর রহমান, পিতা মাতার আদরের খোকা। তাঁদের এই শেষ শয্যার পাশে চিরনিদ্রায় মানুষের মুক্তিদাতা, বিশ্বনন্দিত নেতা, বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তিতমা শেখ মুজিবুর রহমান। তিনি ঘুমিয়ে আছেন বাংলা মায়ের গাঢ় সবুজ করে এই সমাধি শুনবে। এই সমাধির পাশে এখনো দাঁড়িয়ে রয়েছে শেখ বংশের প্রাচীন অট্টালিকার ভগ্নাবশেষ। এখানে বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী শেখ পরিবারের বসবাস কয়েক শতাব্দী জুড়ে। একটু এদিকে চোখে পড়বে ওই দূরে একটি খবর। এই ভিটের ওপর একদিন ছিল টিনের বাড়ি। সেই বাড়িটি জন্মগ্রহণ করেছিলেন সেদিনের খোকা আমাদের বঙ্গবন্ধু। মাত্রই কয়েক হাতের ব্যবধানে ছিল আরেকটি বাড়ি, ওখানে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর সুপুত্রের সাথে বেগম ফজিলাতুন্নেসা। কিশোর মুজিব, যুবক মুজিব, দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক সচেতন হয়ে ওঠা মুজিব। পাকিস্তান হওয়ার পরে পরে ঢাকায় এসে মানুষের অধিকার আদায়ে সংগ্রামী তরুণ শেখ মুজিব। কিশোরকাল স্কুলে থাকতে গোপালগঞ্জে আসা শেরে বাংলা ফজলুল হক আর হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তাঁর পরিচয়। পরে কলকাতায় কলেজে পড়তে গিয়ে সোহরাওয়ার্দীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। একে একে ছাত্রলীগ, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় শেখ মুজিবের অগ্রগণ্য অবদান, বাঙালির রাষ্ট্রভাষা প্রশ্নে তাঁর অসামান্য ভূমিকা। 1952 সালের আন্দোলনের কথা, ছাত্রতা আন্দোলনের ইতিহাস হচ্ছে না দরকার। আমি তখন ঢাকা মেডিকেল হাসপাতালে বন্ধ অবস্থায় চিকিৎসায় আছি। গত 16 ফেব্রুয়ারি আমি অনশন ভোটকামীদের মধ্যে, আর 21 ফেব্রুয়ারি তারিখে এই আন্দোলন শুরু হবে। আমরা অনশন ভোট করলাম 16 ফেব্রুয়ারি তারিখে আমাদের 4 সাল করে অপরাধ জেলে। তিনি যে বাংলার স্বাধীনতার স্বপ্ন নিয়েই অগ্রসর, এটা বুঝেছিল পাকিস্তান, তাই তারা বারবার ডাক নিয়েছে। তারা ছোটবেলা থেকে দেখেছি যে আমার আব্বা ভীষণ ব্যস্ত, কার জন্য এদেশের জনগণের জন্য। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, বারবার বন্দী হয়েছেন। অনেক সময় ছোটবেলা আমরা বুঝতেই পারতাম না যে উনি কোথায়, কেন ওনাকে বন্দী করা হয়েছে। ভাষা আন্দোলনের সময় যখন ওনাকে বন্দী করা হলো, তখন আমার ছোট ভাইটা খুবই ছোট। আমাদের সঙ্গে যখন দেখা হলো, ও তখন জানি না বাবাকে কিভাবে চিনবে। আমি যখন আব্বা আব্বা করে ঝাঁপিয়ে পড়ছি, সে সে আমাকে জিজ্ঞেস করে, শ্রোতা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলে ডাকতে পারি? এটা আমাদের জীবন। এভাবেই বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন, এদেশের 900 জনের সংগ্রাম হয়েছে।
নিজের জীবনটাকে একেবারে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে। আমার মনে আছে 6 দফা দেবার পর তাকে শুধু বলতে পারে না এখন যে 6 দফা ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা, যে কারণে তাকে 1966 সালে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং 68 সালে ওই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেই ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় 18 জানুয়ারি। আমরা গিয়েছিলাম জেলকে চারপাশ ইতিহাসে মানব মুক্তির অন্যতম শ্রেষ্ঠ ভাষণ দিতে সাধুর মাঠ বঙ্গবন্ধু এলেন সমস্ত দেশ উজাড় করে এসেছে মানুষ। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের বা হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে চুল্ট করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের করে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অন্ধকার বাংলাদেশের উপর বর্বর সেনা এগিয়ে দেয় পাকিস্তানের শৈল শাসক নররূপে পশু ইয়াহিয়া খান। বিশ্বের ইতিহাসে জঘন্যতম বৃহত্তম গণহত্যা এই বাংলার মধ্যে। সেই গণহত্যার ছবি আমরা দেখতে পাবো আর যদি মুজিবনগরে যাই। গণহত্যার বিপরীতে জেগে ওঠে মুক্তি পাগল জাতি। ইতিহাসে বাঙালির কিছু অপবাদ যে ভীরু অলস, সেই অপবাদ ঘুচিয়ে তারা সংগঠিত হয় সশস্ত্র যুদ্ধের জন্য। ইতিহাসের উজ্জ্বল তারিখ 71-এর 17 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক গঠিত হয় স্বাধীন বাংলা সরকার। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম হন স্থায়ী রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহযাত্রী তাজউদ্দিন আহমদ হন প্রধানমন্ত্রী। পাকিস্তানি বর্বর সেনাদের তাণ্ডব, হত্যা, মুক্তিকাণ্ড, নারীর সংগ্রাম হানি থেকে রক্ষা পেতে দলে দলে মানুষের দেশ ত্যাগ করতে শুরু করে। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর রণমন্ত্র জয় বাংলার কণ্ঠে নিয়ে সম্মুখ যুদ্ধে নেমে পড়ে পাকিস্তানিদের সঙ্গে। এই মুজিবনগর আজ এই স্মৃতিসন্ধ্যা। এই দেশটিতে বলে বিমূর্ত রূপে পাকিস্তানের 23 বৎসরের নির্যাতনের প্রতীক ধারা রয়েছে। এর শুরুতে দাঁড়ালে আমাদের মনে পড়ে যাবে 7ই মার্চ বঙ্গবন্ধু সেই আবেগরুদ্ধ কণ্ঠস্বর। শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। দিকে দিকে একের পর এক পর্যদস্ত পরাজিত করতে থাকে পাকিস্তানের সেনাদের। 1971 16 ডিসেম্বর আসে সেই বিজয়ের দিন। পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে রমনার সেই সোহরাওয়ার্দী উদ্যানে। পূর্বাঞ্চলে পুরো পাকিস্তান বাহিনীর পক্ষে নিয়াজি স্বাক্ষর করে
আত্মসমর্পণের দলিলে মুজিবনগরের ভাস্কর্যে মেয়াজের সেই স্বাক্ষর। আত্মসমর্পণের সেই মুহূর্তটি মুগ্ধ হয়ে আছে। পাকিস্তান মাত্র বঙ্গবন্ধুকে মুক্তি দিতে ফিরে এলেন মুক্ত স্বাধীন স্বদেশে দীর্ঘ সংগ্রামী জীবনের স্বপ্ন লাল সবুজ পতাকায় এই বাংলাদেশকে ফিরে এলেন। এই ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস। পরের ভিডিওতে বিশ্বব্রহ্মাণ্ড মানে শোর বাকি অংশ দেখানো হবে।